নমস্কার। সোনারতরী সমস্ত ভক্তদের, শ্রোতাদের আমি আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি তরুণ মন্ডল ঠাকুরপুর থেকে। আমরা সবাই জানি যে বাংলাদেশের এই যে একটি দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুলের উপর, এই যে বিমানটি নেমে পড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হতাহত হয়েছে। একটা হাহাকার, একটা মর্মবিদারী ঘটনা, দুঃখজনক ঘটনা। আমাদের বলার ভাষা নেই। আমরা সবাই সেই শোকে পাথর হয়ে আছি, সমস্ত বাংলাদেশ এবং আমাদের এপার বাংলা। সেই উপলক্ষে আমরা একটু ভক্তিমূলক বা প্রার্থনামূলক গানের মধ্যেই থাকবো। আমাদের পোস্টারে যেটা হয়েছিল যে স্বর্ণযুগের বাংলা গান, কিন্তু সেই গানটা আমরা স্থগিত রেখে আমরা প্রার্থনামূলক কিছু গানের মধ্যে দিয়ে আজকেরই আমরা এই বিশেষ পর্ব, বিশেষ এপিসোড আমরা পালন করব। সবাই আপনারা আসলে একটু প্রার্থনা করি, যারা সমস্ত শিশু বাচ্চারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। সবাই পরপারে ভালো থাকুন। আমরা অনুষ্ঠান শুরু করছি। সঞ্জিত রায় রয়েছেন, সোনারতরী বলছেন। আপনাদের স্বাগত। আমার সাউন্ড, ছবি সব ঠিক আছে? সবকিছু ঠিক আছে? আমরা লাইভের দিকে যাচ্ছি। হ্যাঁ, আশিসবাবু রয়েছেন। শুভ সন্ধ্যা। এই জীবনে আর তো হবে না দেখা, বুঝিনি ভাগে ছিল এমন লেখা। এ জীবনে আর তো হবে না দেখা, বুঝিনি ভাগে ছিল এমন লেখা। এই জীবনে আর তো হবে না দেখা। চলে গেছো তুমি অনেক দূরে, যেখানে গেলে
একা, তুমি ছাড়া আমি বড়ই একা, বুঝিনি ভাগ্যে ছিল এমন লেখা, এই জীবনে আর তো হবে না দেখা। নিয়তির কাছে হেরেছি আমি, তুমি ছিলে ও সবচেয়ে দামি। নিয়তির কাছে হেরেছি আমি, তুমি ছিলে ও সবচেয়ে দামি। বিধাতা বলো কেন এমন হলো, সুখের জীবনে আধার এলো। বিধাতা বলো কেন এমন হলো, সুখের জীবনে আধার এলো। সঙ্গী আমার সুলেখা, বুঝিনি ভাগ্যে ছিল এমন লেখা, এই জীবনে আর তো হবে না দেখা, বুঝিনি ভাগ্যে ছিল এমন লেখা, বুঝিনি ভাগ্যে ছিল এমন লেখা, বুঝিনি ভাগ্যে ছিল এমন লেখা। হ্যাঁ সত্যি অসীম বাবু, বুকটা ফেটে যাচ্ছে, বুক ফেটে কান্না আসছে। এই যে শহীদ হলো মানুষ, নিষ্পাপ শিক্ষার্থী, তারা অল্প বয়স, কিছু দিদিমণি রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, তারা যে এইভাবে অকস্মাৎ হঠাৎ এইভাবে আগুনে পুড়ে বিভৎস ভাবে চলে যাবেন আমাদের ছেড়ে, এই দুঃখ আমরা কোথায় রাখি, বলার ভাষা নেই। স্বজন হারানোর কান্না দেখা যায় না মোটে, ওইগুলো দেখলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, কোনোভাবে এটা সহ্য করা যায় না। আচ্ছা, অসীমবাবু একটি গান রিকোয়েস্ট করেছেন, মুক্তির মন্দির সোপানো তলে। আমি কি গানটা করবো? যদিও এনারা শহীদই হয়েছে। এই ঈশ্বর সোনামানি হারা বাবা মাকে তুমি সত্যি দাও। মুক্তির মন্দির গানটি কি করবো অসীমবাবু? অসীমবাবু আছেন, একটু বলুন তো, মুক্তির মন্দির গানটি কি করবো? যদি আমাদের আগস্ট মাস সামনেই, যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে
এই গানটি করাই নাই। মুক্তির মন্দির সমান ফলে কত প্রাণ হলো বলিদান, আছেও সুজলে মুক্তির মন্দির সমান ফলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছেও সুজলে কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দিশালার শিখর ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা বন্দিশালার শিখর ভাঙা, তারা কি ফিরে তারা কি ফিরে সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে রাস্তা চলে মন্দির মন্দির সমান ঘরে প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ হতে মহাবিখারী সেই মৃত্যুর জয়ীদের চরণ চুমি, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ হতে মহাবিখারী সেই মৃত্যুর জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা ভৌম বলির মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা ভৌম বলির মুখে জাগালো ভাষা, সেই রক্ত কমলে গাথা সেই রক্ত কমলে গাথা বাল্যগ্রহী বিজয় লক্ষ্মী দেবেন তাদের হৃদয়ে মুক্তির মন্দির সমান ফলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে মুক্তির মন্দির সমান ফলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে লেখা আছে সুজলে লেখা আছে ও সুজলে। কত প্রাণ হলো বলিদান, সত্যি আমাদের কত প্রাণ যে বলিদান হলো। দেশের সম্পদ, দেশের মানুষ যারা ভবিষ্যতে নাগরিক হতো তারা সব প্রাণ বলিদান দিল নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ, আমি নিজের মতো করে গাইলে ভালো হবে, সুকন্যা গোস্বামী বলছেন। হ্যাঁ, ঠিক আছে। আমি পরে যে গানটি নির্বাচন করেছি সেটি হচ্ছে, আমি সব প্রার্থনামূলক বা ভক্তিমূলক এই গানগুলোই করবো, দুঃখের এই চলে যাওয়ার আবহে। এই পৃথিবীর পান্থশালায় কি কখন আসে, কি কখন চলে যায়, কারণ কার মৃত্যু কিভাবে ঘটে আমরা কেউ জানি না। বিধাতা কি লিখে রেখেছেন আমাদের কপালে আমরা কিছুই সেটা জানি না। শিবেন্দু বাবু রয়েছেন, নমস্কার। দিলীপ পান্ডের সঙ্গে রয়েছেন, সুকন্যা গোস্বামী তো আছেন। এই পৃথিবী কেহ আসে
কে বোঝায় গো, কেহ আসে কে বোঝায়, কান্না হাসি বন্যা মিলাই নীরবতা, হায় গো কেহ আসে কেহ যায় গো, কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর মানুষরা কেহ আসে কেহ যায় গো, কেহ আসে কেহ যায়। চলে যেতে হবে, কত আসনি আসিবে, সব কিছু রেখে চলে যেতে হবে, কেহ কাল পারে ফিরিয়া যায়। হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। কেহ কাঁদে হারায় বুকেরই রতন, কেহ করে হায় হায় মনির বদন, কেহ কাঁদে হারায় বুকেরই রতন, কেহ করে হায় হায় মনির বদন। সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারবে প্রাণ, সুন্দর সৃষ্টি বিধিরে বিধান, কালের স্রোতে যখন মারবে দুদিনের খেলা ভাঙিয়া যায়। হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে যায়, হায় গো কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মিলাই নীরবতায়, হায় হায় গো
যায় হায় গো কে গো আসে যায় হায় গো কে গো আসে কে গো যায়। সত্যি এই দুঃখের আবহে কে কখন আসে কে কখন চলে যায়। অমর শর্মা দাদা রয়েছেন, উনি খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, এই গানটি করতে বলেছেন। আর ঠিক আছে না করবো। কমলকান্তি বিশ্বাস রয়েছেন, খুবই হৃদয়স্পর্শী একটি গান উপভোগ করলাম। আমি স্থির হতে পারছি না কিছুতে। হ্যাঁ সত্যি তাই বলি, বোন রয়েছেন আমার সঙ্গে। আমি পরবর্তী গানে যাবো, তার সঙ্গে রিভাইভটা একটু কমিয়ে দিচ্ছি। নমস্কার। আমি এই দুঃখের আবহে আজকে গানগুলো হবে। আমি এই গানটি করার চেষ্টা করছি। অসীম সরকার দাদা রয়েছেন, বিশ্বের সব, আচ্ছা শুভেন্দুবাবু বলছেন বিশ্বের সব ফুলের কুড়ি বাবা মায়ের কোল জুড়ে যেন নিরাপদ থাকে। হ্যাঁ সত্যি তার নিরাপদ থাকে, সবসময় মনে প্রাণ থেকে সেটা চাইছি। মীরা হালদার রয়েছেন, নমস্কার আঙ্কেল, অনেকদিন পরে। আচ্ছা ঈশ্বর বিজয় সরকারের গান করার চেষ্টা করছি, যদি আমি এসব গান অতটা ভালো করি না, কিন্তু করার চেষ্টা করছি। পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি মনে পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি মনে সে কি আমার ভুলবে কখনে ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে খেলতো পাখি সোনালি খাঁচায়, বলতো কত আমায় বসে রূপালি
ফটিকে মাটি ধরে খাবার দিত ঘরে ঘরে মিঠুন পাখি আমার খাই তোমার বলে মিঠুন পাখি আমার খাই তোমার বলে একদিন ভাবি নাই মনে জংলা পাখি করলো সর্বনাশ এখন শুধু হাই হুতাশ কোথায় করব তালাশ জংলা পাখি করলো এখন শুধু হাই হুতাশ কোথায় করব এমন রতি আছে বলে দিবে আমার কাছে পশু পাখি আমার গেছে কোন বনে পশু পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না মনে আগে যদি জানতাম পাখির ও সে করিবে এমন তবে দিতাম না এই মনের পাখি বলে গেল তারে বুকে নিয়ে দারুণ ছিল মনের পাখি
দিয়ে দারুণ ছিল তাদের আর কি ফিরে পাবো জীবনে, তাদের আর কি ফিরে পাবো জীবনে, একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে পাখির মায়া পড়ে যত ও কারা পেল আমার মতো পাখির মায়া পড়ে কত পেল আমার মতো শোক, তাদের জল ভরা দুই চোখ অসীম গনের পাখি তারে আপন ভেবে কেন ডাকি আসিব গনের পাখি তারে আপন ভেবে hello ডাকি পাগল বিজয় কাঁদে বসে বিজনে, পাগল বিজয় কাঁদে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, ওই একদিন ভাবি নাই মনে। আমার সঙ্গে যারা রয়েছেন সবাই বিরহ কাতর অবস্থায় আছেন, সঙ্গে যারা রয়েছেন তারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তাদের আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করছি। আমরা প্রার্থনা ছাড়া কিছুই করতে পারি না। পলি ভট্টাচার্য রয়েছেন, ভক্তিমূলক একটি গান করেন মনটাকে শান্ত করি। হ্যাঁ, সত্যি তাই। হরে কৃষ্ণ হরি বল, জয় রাধা রাধা মাধব।
অমলকান্তি বিশ্বাস দাদা বলছেন। ভোলানাথ দাদার সঙ্গেই রয়েছেন, আত্মার সাথে আত্মার মত প্রকাশ করে আমাদের মরমী কবি সুর সম্রাট কথা বলছেন। আমরা সবাইকে অনিমা মন্ডল সঙ্গে রয়েছেন, রাজকুমার দাদা রয়েছেন, শূন্য যুগে পাখি মোড়া ঘিরে আর ঘিরে। পাখি মোরা ফিরে তোরে না সকালে অকালে ঝরিয়া যায় শূন্য বুকে পাখি মোরা ফিরে তুই নাই বলে পাণ্ডুর হলো আকাশের কেঁদে নদীর করুণ বিষাদ কেঁদে নদীর করুণ বিষাদ ডাকে তীরে পাখি মোরা ফিরে শূন্য বুকে তার চারিদিকে শোককাতর আমরা সবাই একটু একটু করে আমরা শ্রদ্ধা জানাই, আমরা এই আবহে থাকি। একটি প্রার্থনামূলক গান আমরা করি, আমরা সবাই জানি গানটি। আমাদের ঈশ্বর বা আল্লাহ কোথায় নেই, সব কিছু সব জায়গাতেই তিনি আছেন। তারই কথা রয়েছে এই গানটিতে, রজনীকান্তের। আমরা সবাই গানটি জানি, তবুও এই প্রার্থনামূলক গান আমি এখানে করার চেষ্টা করছি।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে জানো মোহ কালিমা বুঝায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। হে প্রভু, তুমি এসে আমার কাছে এসে আমার অন্তরে এসে আমার মনে যত মলিনতা কালিমা আছে তুমি তোমার ওই মঙ্গল হাত দিয়ে মুছে পরিষ্কার করে দাও। মঙ্গল কর, কর মানে হাত। ওই মঙ্গল হাতে আমার মনে যত সমস্ত মলিনতা ময়লা, এটা কিসের ময়লা? অজ্ঞানতার ময়লা। আর কিসের ময়লা? কুসংস্কার, পূর্বজন্মের সংস্কার, মায়া মোহে অন্ধকার, মায়া মোহের সেই অন্ধকারের সেই ময়লা, সেটা আমাদের মনের মধ্যে হয়েছে। যে প্রভু তুমি এসে তোমার মঙ্গল হাত দিয়ে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, করে আমাকে পবিত্র করো, আমি যেন তোমার সন্তান হতে পারি, তোমার দাস হয়ে আজীবন থাকতে পারি। অবপূর্ণ কিরণ দিয়ে জাগমো মোহ কালিমা ধুজায়। মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা চুরিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কান্ত কবি কি বলতে চাইবেন? লক্ষ্য শূন্য, লক্ষ্য মানে উদ্দেশ্য। এই লক্ষ্যর মানেটা হচ্ছে উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য শূন্য, উদ্দেশ্য কিছু নেই, অথচ লক্ষ্য বাসনা রয়েছে 100,000, 100,000কে একটা 1 লক্ষ হয়, মানে লক্ষ কোটি অযুত বাসনা রয়েছে আমাদের মনের মধ্যে। এই চাই, সেই চাই, আরো চাই, আরো চাই। আমরা কোনো মতে তৃপ্ত নই, সবসময় একটা অতৃপ্ত অবস্থা, কোনো কিছুতে আমি সন্তুষ্ট নই। আরো চাই, হে প্রভু আরো দাও, আরো দাও, আরো সুখ দাও, আরো শান্তি দাও, আরো পার্থিব সুখ, এগুলো আমাকে দাও। তাই বলছেন, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই যে লক্ষ কোটি বাসনা নিয়ে আমরা চলেছি মানব জীবনে, আমরা জানি না কখন আমরা সেই বিষের সাগরে আমরা ডুবে যাই। অকুল গরল পাথারে। অকুল মানে যার কোনো কুল কিনারা নাই, গরল মানে বিষ, পাথার মানে সমুদ্র। তাহলে কুল কিনারাহীন সেই বিষের সমুদ্রে আমরা কখন ডুবে যাব আমরা জানি না। কি সুন্দর কথা। লক্ষ শূন্য লক্ষ বাসনা
গভীর আধারে জানিনা কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তব ঈশ্বরদীপ দোহম্বা তুমি দাঁড়াও রুধিয়া অন্ধকার শ্রীচরণ তলে নিয়ে মাত্র বাসনা বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে নির্মল গলবরে মলিন মর্ম বুঝায়ে। আছো অনল অনিলে চিরনভনীলে উদার সলিলে দহনে আছো বিপ্লবীলতায় জলদের গায়ে শশীদার গায়ে কপনে। আমি সংক্ষেপে বলছি, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি কোথায় নেই? তুমি অনল মানে আগুনে আছো, অনিল মানে বাতাস, সেখানে আছো। চির নভনীল চিরন্তন সেই নীল আকাশে, সেখানে তোমার অস্তিত্ব। ভূধর ভূপৃষ্ঠ, সলিল মানে বাতাস, গহন গহন জঙ্গলে, সব জায়গাতেই তোমার অস্তিত্ব। আছো বিটবি লতায়, লতা পাতা বিটবি বন জঙ্গলে, সেখানেও তুমি আছো। জলদেরও গায়ে, জলদ মানে মেঘ, মেঘের গায়ে তো তুমি আছো। শশী তারকায় তপন, শশী মানে চাঁদ, তারকা মানে তারা, তপন মানে সূর্য। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাহে দেখায় বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে। তুমি যে আছো সব জায়গায়, সেটা বুঝবো কি করে? আমরা নয়নে বস্ত্র কেটে আছি, কানামাছি খেতে যেরকম কাপড় বাঁধা থাকে, কিছু দেখতে পাওয়া যায় না। কিসের বস্ত্র? মায়ার বস্ত্র। অজ্ঞান অন্ধকারে সেই কাপড় আমরা চোখে বেঁধে আছি। সেইটা তার জন্য আমি তোমার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এই প্রভু, তুমি এসে সেটা বুঝিয়ে দাও, দেখিয়ে দাও। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাহে দেখায় বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে। আচ্ছা, একটু সময় বেশি লাগছে। আচ্ছা, এবারে এখানের মধ্যে আলোচনায় মোট চেঞ্জ হয়ে যায় দাদা, একটা না কোনো। আচ্ছা, ঠিক আছে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। এরা কাতর পারে মধুর তারে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার
সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। নাই গো জরা বলে আয় রে ছুটে আয় রে করা দেখা নাই গো নাই গো জরা হেথা বাতাস দিতি গন্ধ ভরা ছিল স্নিগ্ধ দেখা ছিল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতে বোঝাবুঝিস পিছে ভূতের ব্যাগার কেটে করিস মিছে। দেখ ওই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। ওরে অন্ধ কেন কারাগে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভাবে সে পরমানন্দ যে আমার ভালোবাসে। কেন পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। আচ্ছা, একজনে রিকোয়েস্ট করেছেন তুমি অনেক যত্ন করে এই গানটি কি করবো। আসলে আমি তো প্রার্থনামূলক অনুষ্ঠানের মধ্যে আছি, আপনারা যদি বলেন তো করতে পারি। আচ্ছা, আপনারা একটু বলুন আমি তাহলে কোন গানের দিকে যাবো। আমি কি প্রার্থনামূলক বা ভক্তিমূলকের দিকে যাবো? মোহাম্মদ মকবুল হোসেন রয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সাম্প্রতিক ঘটে যাওয়া ভাগ্য খারাপ, তাই দাদার কণ্ঠের গানগুলো শুনতে পারলাম না। শম্ভুনাথ মন্ডল বলছেন যে ক্ষতি আমি নিয়েছিলাম, আমি কি এইসব গান করবো কি? দাদা আপনার মতো করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও আধুনিকের দিকে গেলাম না আজকে। আজকে আধুনিকের দিকে গেলাম না।
ভক্তিমূলক হোক। হ্যাঁ ঠিক আছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমার সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। দেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব, দেব না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলে প্রেমার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আচ্ছা 1 ঘন্টা হয়ে গেল। এবারে প্রার্থনামূলক আরেকটি গান করছি। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত সেগুল আমার ভয় গেল তোমার পূজার হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত সে
হয় যেন গো তোমার পূজার সংসারে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি ভেসে চোখের মুখে ভাঙা তরির মতো সংসারে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি ভেসে চোখের মুখে ভাঙা তরির মতো তোমার কৃপায় পাই যেন গো তোমার কৃপায় পাই যেন গো লেতে সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার হে ঠাকুর সংসারের ভর্তি পাখে অসীম যাওয়ার ঘিরে কিছুই যেন পাই না খুঁজে হাসি আঁখি নিরে সংসারের ভর্তি পাখে অসীম যাওয়ার ঘিরে কিছুই যেন পাই না খুঁজে হাসি আঁখি নিরে কি চাহিয়ার কি রাজা কিছুই নাই জানি হৃদয় মোর আছো তুমি হে মোর জীবন স্বামী বুঝিয়ে মোরে দাও হে প্রভু বুঝিয়ে মোরে দাও হে প্রভু তুমি সুখের সে আমার হয় যেন তোমার পূজার হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত সে ভুল আমার হয় যেন তোমার পূজার সে ভুল আমার হয় যেন তোমার পূজার হ্যাঁ একজন দাদা রিকোয়েস্ট করলেন ওই গানটা আমার এখানে তোলা নেই আমি গানটা শুনেছি আমার অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে আমরা যাচ্ছি আমি সেই অবধ শিশুদের উদ্দেশ্যে শুধু প্রার্থনাই করতে পারি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে
কথা আলী আকরম শুভ, ছবি নাম সোনার ময়না পাখি। যাদের বুকের থেকে এই সোনার ময়না পাখি উড়ে গেছে, তাদেরই হাহাকার, তাদের হয়ে আমি এই প্রার্থনা রাখছি। আমার সোনার ময়না পাখি কোন দোষে সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে সোনার ময়না পাখি সোনা বড় পাখি রে আমার কাজল বড় আখি সোনা বড় পাখি রে আমার কাজল বড় আখি দিবানিশি মন চায় রে রাখি রে আমার সোনার ময়না পাখি কোন দোষে গেলি রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি দেহ প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি সাজন ফুলের মাস দিয়া রে অঙ্গে দিছি মাকে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিখুর পাখি ভাষায়া মোর আখি যাইবা যদি নিখুর পাখি
ভাসায়াম আখি এই জীবন যাবার কালে জীবন যাবার কালে একবার যেন দেখি রে আমার ময়না আখি কোন দোষেতে গেলা উইরা রে আমি আর একটি গান করব। শম্ভুনাথ মন্ডল সঙ্গে রয়েছেন, সঙ্গে দরদী মন্ডল। আসলে আমি তো স্বর্ণযুগের আধুনিক গান, স্বর্ণযুগের সে সমস্ত গান আমি প্রস্তুত করেছিলাম, কিন্তু 20-25 মিনিট আগে আমাকে বর্ণালী বোন বললেন যে আজকে একটু ভক্তিমূলক প্রার্থনামূলক গান করুন, মাইলস্টোন ওই বাচ্চাদের তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনামূলক। আমি সেই জন্যে ভক্তিমূলক সঙ্গে সঙ্গে কয়েকটি সিলেকশন করে নির্বাচন করে আমি বসলাম। হয়তো আমি আজকে বিভিন্ন ধরনের কিছু নতুন নতুন আধুনিক গান, স্বর্ণযুগের সে সমস্ত গান, স্মরণীয় গান আমি আপনাদের শোনাতাম, কিন্তু সেটা হলো না। আজকে থাক, অন্যদিন সেটা হবে। আচ্ছা, এইবারে আমি ভজন করে আমি শেষ করে দেবো। হ্যাঁ, তরুণ দাস তরফ দিয়ে গানগুলো করলেন, মোহন মাখন বিশ্বাস বলছেন, দীনবন্ধু হালদার রয়েছেন, পাখিগুলো কিভাবে যে দৌড়দৌড়ি করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আজকের গান নির্বাচন ভালো হয়েছে বলছেন বর্ণালী বোন। আচ্ছা, এরপরে একটি ভজন করে আমি শেষ করব। যদিও এটা হিন্দি ভজন, কিন্তু মানে বলতে গেলে তো অনেকে বলছেন যে মানে দরকার নেই। এর প্রার্থনামূলক। स्वामी जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। हे गोविंद, ঈশ্বর আল্লাহ, তুমি এইটুকু আমাকে কৃপা করো, আমার দেহ যখন চলে যাবে, আমি যখন আমার মৃত্যু হবে, তখন যেন তোমাকে দেখতে দেখতে আমি যখন চলে যাই, তুমি আমার সামনে এসে দাঁড়িয়েও তোমার ওই রূপ দর্শন করে যেন আমার দেহ চলে যায়, এই প্রাণ পাখি উড়ে যায়। এই ভক্তের এই আরজি নিয়ে এই গান। श्री गंगा जी का तट हो, यमुना का बंसीवट हो, मेरा सारा निकट हो, जब प्राण
तन से। আমার যখন প্রাণ চলে যাবে তখন যেন গঙ্গার তট হয়, গঙ্গা নদীর পাড়ে আমি থাকি গঙ্গার কাছে, এবং যমুনার সেই বংশীবল, সেই বৃন্দাবন, সেটা যেন আমি চোখে দেখতে পারি। তখনই যেমন আমার শ্বাসটা যেন বেরিয়ে যায়, মেরা সাবরা নিকট হো, তখনই যখন আমার শ্বাসটা আমার কাছে আসে, মুখের কাছে আসে। पीतम्बरी कसी हो छवि मन में ये बसी हो, पीतम्बरी कसी हो छवि मन में ये बसी हो, होठों पे कुछ हंसी हो, जब प्राण तन से। इतना तो करना स्वामी, जब प्राण तन से निकले। जब कंठ प्राण आए कोई रोग ना सताए। আমার কণ্ঠের কাছে, তো কণ্ঠে যখন প্রাণ আসবে তখন যেন কোনো রোগ আমাকে জ্বালাতন না করে, রোগ শোকে যেন আমি না ভুগি, কষ্ট না দেয়, পীড়া না দেয়। जब कंठ प्राण आए कोई रोग ना सताए, यम दर्शनादि खाए, जब प्राण तन से। তখন যম যেন আমাকে দর্শন না করে, যম যেন আমাকে না নিতে আসে, সেসব প্রাণ গোবিন্দ যেন আসে, স্বয়ং আসে। उस वक्त जल्दी आना नहीं शाम भूल जाना, उस वक्त जल्दी आना नहीं शाम भूल जाना, राधे को साथ लाना, जब प्राण तन से। ওই সময় তুমি জলদি চলে এসো, उस वक्त जल्दी आना नहीं शाम भूल जाना, তুমি হে শাম, যে ভগবান কৃষ্ণ প্রাণ গোবিন্দ, তুমি ভুলে যেও না সেই সময়। রাধে কো সাথ লানা, তুমি একা এসো না প্রভু, সঙ্গে আমার রাধা রানীকেও নিয়ে এসো। আমি যুগল রূপ দেখতে দেখতে আমি চলে যেতে চাই, তুমি একা এসো না, তোমার রাধিকাকে নিয়ে এসো। ভক্তের এটাই আরজি, এটাই প্রার্থনা। एक भक्त की है आरजी, खुद गर्ज की है गर्जी, आगे तुम्हारी मर्जी, जब प्राण तन से। এক ভক্তের এটাই আরজি, প্রার্থনা। এবারে তুমি আসবে কি আসবে না তোমার মর্জি, তোমার ইচ্ছে। তুমি যদি মনে করো ভক্তের কাছে আসবে, ভক্তকে মাঝে দিয়ে সন্তানকে কোলে তুলে নেবে, তুমি এসো, তোমার ইচ্ছের উপর ছেড়ে দিলাম প্রভু এই প্রাণ গোবিন্দ। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল
जय जय गोविंद जय जय गोपाल 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 जय गोविंद जय जय गोपाल जय 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 जय गोविंद राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय 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 जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय हरे गोपाल राधे गोविंद हरे हरे गोपाल राधे गोविंद हरे गोपाल राधे गोविंद 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 गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोपाल जय जय गोपाल जय जय गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय আমি প্রত্যেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, সঙ্গে যারা ছিলেন এবং এই মাইলস্টোন স্কুলে যারা পড়ুয়ারা যারা মারা গেছেন, অকালে মারা গেছেন, তারা এই দুর্ঘটনায় বড় বিদারক ঘটনা, স্মরণীয় হয়ে থাকলে শহীদ হয়ে গেলেন তারা। মনটা সেই থেকে খারাপ, আমরা সবাই খুবই মর্মাহত। সেই জন্য একটি স্পেশাল এপিসোড, একটা বিশেষ পর্ব এখানে আমরা উপভোগ করলাম, অনুষ্ঠিত হলো সোনারতরীতে। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং গানে গানে থাকবেন, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন। জয়তু সোনারতরী, জয়তু সোনারতরী। সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আমার সঙ্গে ছিলেন সুবিমল দাস। সুবিমল দা এসছেন অনেক দূর থেকে, উনি এসছেন। আপনাদের ভালো লেগেছে। আমরা এই কিছু সময় আমরা প্রার্থনায় থাকলাম, আমাদের একটু শান্তি হলো, তাদেরও আত্মার শান্তি আমরা কামনা করলাম। তারা যেন ভালো জায়গা থাকে, ঈশ্বর যেন তাদের কোলে তুলে দেন।
তিনি তারা যেমন সত্যি তারা শান্তি পান, এটা আমাদের মন প্রাণ থেকে আমরা সেই প্রার্থনা করে যাচ্ছি। শতকণ্ঠে সবাই যদি প্রার্থনা করে সেটা ঈশ্বর শোনেন, আল্লাহ সেটা শোনেন। তাদের আত্মার শান্তি কামনা করছি, মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। সমস্ত আমার ভক্তবৃন্দ, আমার শুভানুধ্যায়ী যারা রয়েছে, সোনারতরীর সমস্ত বন্ধুদের আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি।